নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শহরের বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নিয়েছেন বন্যা পীড়িত জনগণ। এনডিআরএফ বাহিনীর জওয়ানরা জলে আটকে থাকা মানুষকে উদ্ধার করে পৌঁছাচ্ছে সুরক্ষিত স্থানে। কৃত্রিম বন্যা থেকে বছর ৭৫-এর পুষ্পা দাসকে উদ্ধার করলেন এনডিআরএফ জওয়ানরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিগত কিছুদিন ধরে চলে থাকা মুষলধার বর্ষণে গোটা শহরে জলমগ্ন হওয়ার পাশাপাশি বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ৩ দিনের অবিরাম বর্ষণে শিলচরের রাঙ্গিরখাড়ি, প্রেমতলা, চার্চ রোড, অম্বিকাপট্টি, বিবেকানন্দ রোড সহ বিভিন্ন এলাকা বর্তমানে জলের নিচে তলিয়ে গেছে। এদিকে বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসন বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় শিবিরের ব্যবস্থা করেছেন। রবিবার শিলচর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শিলচর কলেজ রোড সংলগ্ন মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয় ও নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরিদর্শন করে আশ্রয় শিবিরে থাকা মানুষের খোঁজ খবর নিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। পরে মন্ত্রী কৌশিক জেলা শাসকের সঙ্গে কথা বলে বিদ্যালয়গুলোতে অতিসত্বর ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করার নির্দেশ দেন। এদিকে মন্ত্রী কৌশিক রায় সহ প্রশাসনের সরজমিন পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়রা খুশি ব্যক্ত করেছেন। তারা জানান, নিরঞ্জন পাল ইনস্টিটিউটে ইতিমধ্যে ১৭০ জন শরণার্থী আশ্রয় নিয়েছেন। অন্যদিকে মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়ে প্রায় ৩ শতাধিক শরণার্থী আশ্রয় নিয়েছেন। বন্যা জড়িতদের সুবিধার্থে বিদ্যালয়গুলোতে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন রোগের ঔষধ। জেলার বিভিন্ন চিকিৎসকরা আশ্রয় শিবিরে পৌঁছে শরণার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ তুলে দেন। বন্যায় প্রভাবিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশু ও মহিলা সহ বৃদ্ধদের স্বাস্থ্যের উপরে বিশেষ নজর রেখে সরকার বিভিন্ন আশ্রয় শিবিরগুলোতে মেডিকেল টিমের ব্যবস্থা গ্রহণ করেছে। কাছাড় জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সহ স্থানীয় প্রশাসন পুরোপুরি তৎপর রয়েছে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। পাশেই আমাদের অ্যাম্বুলেন্সও রয়েছে। যদি কিছু প্রবলেম হয়, কোনো ধরনের কোনো অসুবিধার হলেই আমাদের অ্যাম্বুলেন্সও রয়েছে, মেডিকেল টিম, এখানে ডক্টরসরা রয়েছেন, তো খুব ভালোভাবে সঙ্গে আশাকর্মীরা রয়েছেন। বাচ্চাদের জন্য সেই সুবিধাটা দেওয়া হয়েছে যে আশাকর্মীরাও বাচ্চাদেরকে ভালোভাবে খেয়াল রাখছেন। ইতিমধ্যেই ওনারা ডিসি স্যার এবং আমাদের মন্ত্রী স্যার বলে গেছেন যে এখানের সামগ্রী, যেটা সরকারের তরফ থেকে যা খাদ্য সামগ্রী দেওয়া হয় সেটা ইতিমধ্যেই এসে পৌঁছে যাবে, ওনারা সেই আশ্বাস দিয়ে গেছেন। শুধু তাই নয়, আমাদের আশেপাশেও এরকমভাবে অনেকটাই এলাকা রয়েছে। সামনে আমাদের জিসি কলেজ রয়েছে, সেখানেও অনেক শরণার্থীরা উঠেছেন। তো দেখা যাচ্ছে যে আমাদের সবটাই ভালোভাবে আছে। সরকারের তরফ থেকে আমরা খুব ভালো সুবিধাজনক সবকিছু পেয়েছি। শুধু তাই নয়, আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের রাস্তাঘাট, যে ড্রেনেজ সিস্টেম, সেটা অনেকটাই প্রবলেম, যার জন্য আজকে আমাদের এই দুর্ভোগটা আমাদের ভুগতে হয় অনেক ঝড় বৃষ্টিতে। কিন্তু আমাদের বিধায়ক স্যার শ্রী দীপায়ন চক্রবর্তী যেভাবে কাজ করে গেছেন, সেই অনুযায়ী আমরা গতবারের তুলনায় দেখতে পেয়েছি যে অম্বিকাপট্টি এলাকাটায় অনেকটাই, একটু জল বৃষ্টি হলেই যেভাবে জলটা জমে যেত সেটা এখন নেই। তো সেই দিকে আমরাও অনেকটাই আশাবাদী। কাজ তো চলছে, আরো আগামীতে হয়তো আমাদের সেই দুর্ভোগটা নাও ভুগতে লাগতে পারে। বিগত কিছুদিনের মুষলধারা বর্ষণে গোটা শহর জলমগ্ন হয়ে উঠেছে। অবিরাম বর্ষণের ফলে বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার মধুরা নদীর জল তীব্র গতিতে প্রবাহিত হয়ে বিভিন্ন এলাকাকে প্রভাবিত করে তুলেছে। আগামী দিনগুলোতে বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার উধারবন্দ ভিআইপি সড়কের বিভিন্ন এলাকা জলের নিচে তলিয়ে গেছে। মধুরা নদীর জল দ্রুত গতিতে প্রবাহিত হওয়ায় জনগণ আতঙ্কিত হয়ে পড়েছেন। উধারবন্দের গোসাইপুর ও দুর্গানগর এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। জলের ভয়ঙ্কর শব্দে স্থানীয়দের ঘুম কেড়ে নিয়েছে। এলাকার 15 থেকে 20 হাজার মানুষ বন্যার কবলে আটকা পড়ে দিশেহারা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, গবাদি পশু থেকে ধরে হাঁস ও মুরগি সহ অন্যান্য প্রাণী বন্যার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বন্যায় আটকে পড়া মানুষ বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
অনেকের ঘরবাড়ি ও কৃষিজমিও নদীর জলে প্লাবিত হয়। মহিলারা গলাজল অতিক্রম করে অনেক কষ্টে বের হচ্ছেন। সড়কের উপর দিয়ে মোধনা নদীর জল প্রবাহিত হয়। অনেকে সড়কে জাল ফেলে মাছ শিকার করতেও দেখা গেছে। এদিকে উধারবন্দের বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারের তরফে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে এনডিআরএফ বাহিনীকে পাঠানো হয়েছে এবং এনডিআরএফ বাহিনীর জওয়ানরা লাইফ বোট সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে মানুষের উদ্ধার অভিযানে নেমে পড়েছেন। বাহিনীর জওয়ানরা প্রাণের ঝুঁকি নিয়ে এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষকে উদ্ধার করে সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়েছেন। উধারবন্দের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এলাকার জনগণ অতি শীঘ্র ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। হঠাৎ করে যে ফ্লাড এফেক্টটা হয়েছে আমরা এই দুর্গানগর এরিয়াত মানে হঠাৎ করে হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত মানুষের তো আছে, তারপরেও গরু মহিষ ছাগল সবগুলার খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার মানে মানুষের এটা যে সরাইয়া নিত এরকম ব্যবস্থাও পান না, মানে কোন দিকে নিত কোনো মানে আমরা উদারবন কনাট্র থেকে কিছু ফাটাই হয়েছে নিজেও, তাই রেস্কিউ টিম কিছু এখন পর্যন্ত আইছে না। আর ওটারও সবে অপেক্ষা, ওটা রেস্কিউ টিম আইলে মানুষ বাইরে আইতো বা হাঁস মুরগ ছাগল সবও বাইর করতো, এটার অপেক্ষা সবাই এই এরিয়ার জনগণ। এটা তো মধুরা নদীর জল দুটো এই মানে এফেক্টেড প্রায় 10,000 এফেক্টেড মানুষ। আর হঠাৎ করে আবার কোনো মানুষের কোনো ব্যবস্থা কোনো কিছু করতে পারছে না, হঠাৎ করে ফ্লাডটা কষ্ট আছে মানুষ। এই এরিয়া অ্যাকচুয়ালি বান নাই তো, আর বান না তার কারণে জলটা হঠাৎ করে ডুবে গেছে আর পুরা গড় এটা প্রত্যেক করে মোটামুটি কোমর অব্দি পানি আছে। আমরা প্রশাসনে আইয়া ওটা যদি আমরা রেস্কিউ টিমে যদি হেল্প করে, কারণ নৌকার ব্যবস্থা ঘরে ঘরে নৌকার কোনো ব্যবস্থাই নেই, তো ওটা করলে ভালো হয় একটু তাড়াতাড়ি। এনডিআরএফ যারা আছে তারাও যদি আইয়া একটু হেল্প করে ওটা মানুষ অপেক্ষাতে আছে, ওটা ভালো হইবে। অবিরাম বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের বিভিন্ন স্থানে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। মুষলধারা বর্ষণে বরাক নদীর জলস্তর বিপদসীমার উপর বইছে। শহরাঞ্চলের কথা বলতে গেলে প্রায় 60% লোক কৃত্রিম বন্যার কবলে পড়ে ঘরে জলবন্দী অবস্থায় আছেন। শিলচর শহরের বিভিন্ন গলি ও রাস্তায় বৃষ্টির জমাজলে মানুষ নরক যন্ত্রণায় ভুগছেন। বর্তমান পরিস্থিতিতে শিশুদের কোলে নিয়ে মানুষ ঘর থেকে বের হতে সক্ষম হলেও সমস্যা হচ্ছে পরিবারের প্রবীণদের নিয়ে। যেসব বৃদ্ধারা ঘর থেকে বের হতে পারছেন না তাদের এনডিআরএফ বাহিনী উদ্ধার করে নিয়ে আসছে। শিলচরের পাবলিক স্কুল রোডে এমনই এক ঘটনা ক্যামেরাবন্দী হয়েছে। বছর 75-এর পুষ্পা দাস নামের এক মহিলাকে লাইফ বোটে উঠিয়ে ঘর থেকে বের করে সুরক্ষিত স্থানে পৌঁছালেন এনডিআরএফ বাহিনী। জানা গেছে প্রবীণ মহিলা পুষ্পা দাস দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। এই অবস্থায় বাড়িতে জল প্রবেশ করেছে, ফলে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা। স্থানীয়রা এনডিআরএফ বাহিনীকে খবর দিলে তারা তড়িঘড়ি এলাকায় পৌঁছে বৃদ্ধা পুষ্পা দাসকে উদ্ধার করে শ্রীভূমিতে পাঠিয়ে দেয়। এনডিআরএফ এর এই সহায়তায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিবারের লোকজন সহ পাবলিক স্কুল রোডের জনগণ। ভদ্রমহিলা যার নাম পুষ্পা দাস, এজ 75 ইয়ার্স, উনি শারীরিকভাবে ফ্র্যাকচার হয়েছেন এবং এই যে বন্যার কারণে অবিরাম বৃষ্টির কারণে একটা মিনি বন্যার আকার ধারণ করেছে। এই কারণে এই পাবলিক স্কুলের আদি শিব বাড়িতে অনেকটাই জল আছে, বাড়ির থেকে উনি বেরোতে পারছেন না, যার কারণে আমরা পাড়ার প্রতিবেশী যারা আছি এবং বিশেষ করে এনডিআরএফের সাহায্য আমরা চাইলাম। এনডিআরএফ চট জলদি এসছে এবং তাদের যে গোটা 10-12 জনের টিম তার সহযোগিতায় এই ভদ্রমহিলাকে আমরা বের করতে সক্ষম হয়েছি ঘর থেকে এবং স্ট্রেচার করে এনডিআরএফের বোট করে আমরা ওনাকে এনেছি এবং ট্রিটমেন্টের জন্য ওনাকে নিয়ে যাওয়া হবে। এই কাজে আমাদের পাড়ার যারা আছেন সমস্ত লোকেরা সহযোগিতা করেছেন, ইয়ং যারা আছেন, এবং এই ধরনের এই বিপদে এই ধরনের একটা প্রতিকূল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা মানুষের পাশে থাকার একটা অঙ্গীকার চেষ্টা করি। আমরা মানুষের কিছুটা হলেও প্রকৃতির সাথে আমাদের লড়াই করার ক্ষমতা আমাদের নেই, তবে আমরা কিভাবে মানুষের পাশে থেকে একটু সাহায্য করতে পারি এইটুকু করার আমরা সাহায্য চেষ্টা করেছি। 36 বাংলার পরই প্রথম উধারবন সমষ্টির অন্তর্গত লাঠিগ্রাম এলাকায় প্রথম বন্যা হয়েছে বলে উল্লেখ করেন লাঠিগ্রাম এলাকার 10 নং ওয়ার্ডের সদস্যের প্রতিনিধি আমানুদ্দিন বরভুইয়া বাবলু। 2-3 দিনের মুষলধার বৃষ্টির ফলে মধুরা নদীর জল বেড়ে আমাদের গ্রামের দিকে
ঢুকছে, তাই গ্রামের শতকরা ঘর জলমগ্ন হয়ে আছে। অন্যদিকে উধারবন্দ বরখোলা রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে লাঠিগ্রাম এলাকার প্রায় ৬০০ মানুষ গৃহহারা হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে উল্লেখ করেন। এলাকার বিশিষ্ট নাগরিকরা বলেন যে পূর্বপুরুষের ৩৬ বাংলাকে হার মানাতে ২০২৫-এর বন্যা বলে অভিহিত করেন। বিগত দিনে বহু বন্যা হয়েছে, কিন্তু এরকম না হয়নি বলে উল্লেখ করেন। যে লাঠিগ্রাম ৩৬ বাংলার পরে যে ফ্লাড হয়েছে, আমরা এই প্রথম ফ্লাড দেখলাম। ৩৬ বাংলা শুনছি, তবে দেখছি না। আজকের এই যে ফ্লাড, এটা বিষাক্ত ফ্লাড, মানে খোয়ার মতো না, দেখার মতো না। যদি আপনারা চতুর্দিকে ঘুরিয়ে দেখেন, মিডিয়ার মাধ্যমে প্লাস আপনারা নিজে যদি আইয়া সহযোগিতা করতে পারেন, তাহলে বুঝবা এই যে ফ্লাড ক্ষতি মানে বিষাক্ত ক্ষতি। বিশেষ করিয়া গরু যে বই যারা আছে এরার লাগিয়া খাওয়ার অসুবিধা হয়েছে। এরপরে এলে আমরা মানুষ চলাচল, সবজি সাবজি অনেক জিনিস ভয় করছি, হওয়ার মতো না দাদা। কিন্তু বিশেষ করিয়ার জেলা প্রশাসকরে প্লাস আমরা কানুনের সহায়তা যারা আছে, তারা যাতে আমরা এই ক্ষয়ক্ষতিগুলো দেখে বা আমরা কিছু অনুদান দেয়, এটাও আমরা যথেষ্ট। আমরা দিয়ে একটু লক্ষ্য যদি করিয়া থাকে কারণ বা জেলা পরিষদ এইগুলা আমরা উপর লেভেল যারা আছে, প্লাস হিমন্ত আমারও হইয়ার আপনি আইতে পারেন, হেলিকপ্টার লইয়ে একবার ঘোরাফেরা করিয়া দেখুন আমরা এই দুঃখ দশা কীভাবে চলের। এই লাঠিগ্রাম অঞ্চলে বিশেষ করে বরাকর মধ্যে লাঠিগ্রাম যে অঞ্চল, উদারবন এক কোনা পড়ছে লাঠিগ্রাম, এই লাঠিগ্রাম অঞ্চলে ওয়ার্ড নম্বর ৯ এই জায়গার মধ্যে বিশেষ করে বেশি ফ্লাড। প্লাস আশেপাশে আরও আছে দেখার মতো জায়গা আছে, মানে জলের অবস্থা কীভাবে চলের, জল কীভাবে মানে ভাঙ্গাভাঙ্গি করিয়া যার। কাছাড়ের বিভিন্ন এলাকায় বন্যার জলে আটকে পড়া লোকেদের উদ্ধার করছে এসডিআরএফ। রবিবার সোনাই বিধানসভা সমষ্টির ধনেহরি তৃতীয় খণ্ড অঞ্চলের বন্যায় আটকে পড়া প্রায় ৪০টি পরিবারের লোকেদের উদ্ধার করল এসডিআরএফ বাহিনী। আটকে পড়া লোকেদের খবর পাওয়ার পর সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া ওরফে সাজু কাছাড়ের জেলায়ুক্তের সঙ্গে যোগাযোগ করেন। জেলায়ুক্ত তাৎক্ষণিকভাবে সার্কেল অফিসার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঞ্জলি কুমারীকে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা এসডিআরএফ এর কর্মকর্তাদের পাঠিয়ে প্রায় ১.৫ ঘণ্টার মধ্যে বন্যার জলে আবদ্ধ লোকেদের উদ্ধার করেন। এসব বন্যাক্রান্ত লোকেদের জন্য ১২১ নং মধ্য ধনেহরি ও ৮১৮ নং এলপি স্কুলে ক্যাম্প খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আমরা এই এলাকার তরফ থেকে আমরা বিধায়কের নমিনিও আসেন, আমরা বাপন ভাই আসেন, প্রতিবাদী মানুষ মেহবুব ভাই আসেন, সব আসেন, আমার ১০ নম্বর গ্রুপের মেম্বার মাহমুদ ভাইও আসেন। আমরা সবার দাবি হইল ভবিষ্যতে রাস্তা যখন ডিজাইন করা হইব, এস্টিমেশন করা হইব, তখন আপনারা কালভার্টের ব্যবস্থা দিবা, যাতে এই জলটা আপনারা ফিল্ডটা ভেরিফাই করবা, ভেরিফাই করিয়া আপনারা এস্টিমেট করবা, কোনো কারো কালভার্ট লাগে, কোনো কারো মাইনর ব্রিজ লাগে, আপনারা দেখিয়া যদি এস্টিমেট করতে আসকে এই মানুষের এই দুর্যোগের মোকাবিলা করতে লাগে না। আমরা বিধায়কের নমিনির কাছে আমরা দাবি মাত্র লোক আমরা যে ও যে ইংল্যান্ড ফুল আমরা সবাই চিনি, ইংল্যান্ড ফুলের বিভিন্ন জনে বিভিন্ন কলে সরকারের প্রকল্প বানাইছে, পিপিজিপিএল এর প্রকল্প আছে, আরো পেট্রোল পাম্প বনে এখানেও ব্লকেড হয়ে গেছে, একবারে টোটাল ফুলটারে বন্ধ করে নিয়েছেন, যেখানে আগে জল যাইতো হোসাইডো, এখন হোসাইডো বলা বন্যার সমস্যা দেখা দেয়। আমরা বিভাগীয় কর্তৃপক্ষ বা যেখানে জমিনের মালিক সকল আছেন সবার কাছে আমরা হাত জোড়ে অনুরোধ করি, আর আমরা এই ব্লকেটটা ছুটাইবার লাগে, আমরা নালার ব্যবস্থা করে দিবার লাগিয়া, আর ওএনজিসি ডিপার্টমেন্টে তার সিএসআর ফান্ড থেকে আমরা ড্রেনের ব্যবস্থা করে দেও, আর যেন কালভার্ট লাগে কালভার্টের ব্যবস্থা করে দেও। বিধায়কের নমিনি আছেন, তার কাছেও আমরা এই দাবি করি, আর বিধায়ক অতি সত্তর। বিগত কিছুদিনের মুষলধারা বর্ষণে কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে শিলচর শহরের বিভিন্ন এলাকা। বিশেষ করে জল যাওয়ার রাস্তা না থাকার কারণে জমাজলে নিউ শিলচর এলাকা জলমগ্ন হয়ে ওঠায় মানুষের ঘরবাড়ি থেকে ধরে বিভিন্ন ব্যবসায়ীকে প্রতিষ্ঠান জলের নিচে তলিয়ে যাওয়ার অনেক জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে লাগাতার বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যার রূপ ধারণ করায় যাতায়াত পরিষেবায় ব্যাঘাত ঘটেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট সমস্যার। এদিকে শিলচর শহরের চার্চ রোড, বিবেকানন্দ রোড, কনকপুর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, চেঙ্কুরি পয়েন্ট, বিবেকানন্দ রোড, কালীবাড়ি চর, মানিনীবিল, সুভাষনগর সহ শহরের বেশ কিছু এলাকার ঘরবাড়ি জলে তলিয়ে যাওয়ার কারণে লোকেরা ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্কুল কলেজের আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সমাজসেবক সুজিত দাস চৌধুরী জানান, শিলচর, মালিনীবিল সহ শহরের বেশ কিছু এলাকার বন্যায় প্লাবিত হওয়ার কারণে বন্যা আক্রান্ত লোকেদের জন্য বরাকের মন্ত্রী কৌশিক রায় ও জেলায় আয়ুক্ত মৃদুল যাদবের উদ্যোগে
কেন্দ্রীয় বিদ্যালয় সহ বেশ কিছু স্কুল কলেজে আশ্রয় শিবির খুলে দিয়েছেন এবং শরণার্থীদের সুবিধার্থে ত্রাণ সামগ্রী সহ উন্নত মানের চিকিৎসার পরিষেবা ও ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কয়েক হাজার শরণার্থীরা আশ্রয় নিয়েছেন। তার জন্য সুজিত দাস চৌধুরী মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জানান। উনি দিনরাত জনগণের হয়ে জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। পরিস্থিতি শিলচরের তৈরি হয়েছে কিছু সংখ্যক ড্রেন বা ব্লকেজের কারণে এই জমা জলের সমস্যাটা তৈরি হয়েছে। এই জন্য আজকে দেখলাম সকাল সকাল আমাদের মন্ত্রী কৌশিক রায় যেভাবে সুভাষনগর কোন শিশু মন্দির স্কুল বা নিবিল বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং জরুরিকালীন যে সামগ্রীর প্রয়োজন ঔষধপত্র কোন বা রেশনের প্রয়োজন সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন। আমাদের সঙ্গে আমাদের ডিসি মহোদয় এসপি মহোদয় সঙ্গে ছিলেন এবং জরুরিকালীন সব সহযোগিতা করে যাচ্ছেন কৌশিক রায় মহাশয়। এই জন্য আমি মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে শিলচরবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাই যে উনি সঙ্গে সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠে এসে বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন এবং আমাদের খোঁজখবর নিচ্ছেন। আর এই জন্য মন্ত্রী কৌশিক রায়কে আরো সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি যেন শিলচরের যে পরিস্থিতি আজকের যে পরিস্থিতি যে কোনো সময় বন্যা হওয়ার আছে সম্ভাবনা আছে, মন্ত্রী যেন আমাদের পাশে থাকে। এই জন্য মন্ত্রীকে আমি অনুরোধ জানাই যেন শিলচরের পাশে থাকার জন্য। শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট এলাকায় দেখা দিয়েছে বড় বড় গর্ত। অন্যদিকে গত দুদিনে ভারী বৃষ্টিপাতের ফলে ওই গর্তে জল জমে মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি। স্থানীয়রা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রাস্তার একপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড লাগিয়েছেন। শিলচর শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা হল হাইলাকান্দি রোড। এই রাস্তা দিয়ে রয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল, শিলচর পলিটেকনিক, আসাম ইউনিভার্সিটি, ক্যান্সার হাসপাতাল, এনআইটি সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার সকাল থেকে অবিরাম বৃষ্টির ফলে শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর এলাকায় রাস্তায় সৃষ্টি হওয়া গর্তের জমা জলে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান এই সড়কটি শুধু একটি যোগাযোগের পথ নয়, এটি এলাকার মানুষের জীবনযাত্রা, শিক্ষা, ব্যবসা ও জরুরি সেবার স্বাভাবিক প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে ওই গর্তে জল জমেছে। এই গর্তে পড়ে অনেক পথচারীরা আহত হয়েছেন। তাই স্থানীয়রা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাঁশ দিয়ে ব্যারিকেড লাগিয়েছেন। তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন দ্রুত এই রাস্তাটিকে মেরামত করার জন্য, যাতে পথচারীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে কোনো অসুবিধার সম্মুখীন না হন। এই জায়গাটার নামটা কিটা? এটা কাটাল রোড, কাটাল পয়েন্ট এলাকা। আর যেটা মেডিকেল রোড যেটা ওইখানে মোটামুটি গতকাল থেকে বৃষ্টির জলে রাস্তাটা গাতা আছে। অটো মোটামুটি জায়গায় কিন্তু টুকটুকি যেতে পারে না, প্রত্যেক টুকটুকি উল্টে যায় বা বাইকের তারা উল্টে যায়, এই কারণে বন্ধ করা হয়েছে। কালকে রাত্রেও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে। কালকে রাতে তিনটা থেকে একটা অটো ফাঁসি খাইছে, ওরা আমরা গিয়া হেল্প করিয়া গিয়া ফাঁসে ঠিক আছে, তারাও কাজটা করলা, গুড জব আপনারা। ঠিক আছে। বিশেষ করে শিলচর আইএসবিটি বাইপাস পয়েন্ট এলাকায় এবং রামকৃষ্ণ পেট্রোল পাম্প এলাকার পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে, যার দরুন রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে। আজমোকা ঘরে জল প্রবেশ করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বহু পরিবারকে। এদিকে মানুষের এই দুর্ভোগের খবর পেয়ে মাঠে নেমেছেন রামনগরের বিশিষ্ট সমাজসেবী শেবুল হোসেন সদিউল। রবিবার বাইপাস পয়েন্ট থেকে শুরু করে রামকৃষ্ণ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শেবুল হোসেন সদিউল ক্ষোভের সুরে বলেন, রামনগর আইএসবিটি বাইপাস পয়েন্ট থেকে শুরু করে পেট্রোল পাম্প পর্যন্ত জাতীয় সড়কের পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বিগত 2 বছর থেকে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে সরকারের মুখে শুধু উন্নয়নের কথা শোনা যায়, কিন্তু বাস্তবে বিপরীত চিত্র দেখা যায়। বর্তমানে শিলচরের বিভিন্ন এলাকা বৃষ্টির জমা জলে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এমনকি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেও জমা জলের সমস্যা দেখা দিয়েছে। এতে বিভিন্ন রোগীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতেও জনসাধারণকে হিমশিম খেতে হচ্ছে। বর্ষার শুরুতে যদি এমন পরিস্থিতি হয় তাহলে বর্ষার বাকি দিনগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এ নিয়ে বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন উন্নত মানের ড্রেনেজ নির্মাণ করে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। একদিন বৃষ্টি হলে যে হারে আমাদের আইএসবিটি পয়েন্টে বাইপাসের পয়েন্টে যে হারে জলটা জমে, এই জমা জলের কারণে আমাদের স্থানীয় জনগণের অনেক অসুবিধা হয়।
গাড়ি চলাচলের মধ্যে অনেক অসুবিধা হয়। কিন্তু আমরা দেখতে পেরেছি বর্তমান সরকারে খালি উন্নয়নের কথা বলে, আজকে ফেসবুক করলে খালি উন্নয়ন উন্নয়ন, কিন্তু উন্নয়নটা কই? আপনারা জনগণ দেখেন বা আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা কই যে আজকে উন্নয়নটা কই? আজকে আমরা গতকালকে থেকে দেখতে পেরেছি যে পুরা শিলচর টাউনের গল্লি জলে ডুবেছে। আমরা ব্রিটিশ শাসনের পরে কোনো দিন দেখি না মেডিকেলের ভিতরে জল ঢুকতে, কিন্তু কালকে আমরা দেখতে পেরেছি মেডিকেলের ভিতরেই জল ঢুকেছে, কিন্তু উন্নয়নটা কই? ওখন আমি আমাদের স্থানীয় জনগণের পক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো যে আমাদের অতি সত্বর মাস্টার ড্রেইনের ব্যবস্থা হওয়ার জন্য। মেইন কারণটা হচ্ছে ড্রেন, এখানে কোনো ধরনের জল যাওয়ার রাস্তাও নাই আর ড্রেইনের কোনো ব্যবস্থাও নাই। আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ আমরা স্থানীয় জনগণের পক্ষ থেকে যে অতি সত্বর ড্রেইনের ব্যবস্থা হওয়ার জন্য। আজ কাজিগোড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত শালচাপড়া জিপির জনসাধারণ সহ আঞ্চলিক পঞ্চায়েত সংবাদ মাধ্যমে জানান, বরাক উপত্যকার 3 জেলার মধ্যে মুখ্য যাতায়াতের রাস্তা সহ বৃহত্তর এলাকা বর্ষাকালে বন্যায় প্লাবিত হয়ে যায়। কাজাখাল নদী এবং বরাক নদী ভাঙনের কারণে এই স্থানগুলি হল বরাক নদীর পার্শ্ববর্তী এলাকা খাগড়াপাড় টুকরগ্রাম এবং কাটাখাল নদীর পার্শ্ববর্তী এলাকা বর্নির পাড় থেকে বাগলেঞ্জার পাড় নতুন ব্রিজ পর্যন্ত। এ নিয়ে আনুমানিক 2 থেকে 3 বছর ধরে বিভিন্ন সময় আসামের জল সম্পদ বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজরিকার হাতে কাজাখাল নদী এবং বরাক নদী ভাঙন প্রতিরোধের জন্য স্মারকপত্র দিয়ে যাচ্ছেন শালচাপড়া জিপির জনগণ। স্থানীয়রা অনেকদিন ধরে দৌড়ঝাঁপ করতে করতে কোনো সুরাহা না পেয়ে আজ আবার সংবাদ মাধ্যমে এই গুরুতর বিষয় তুলে ধরেন এবং সেই নদী ভাঙন কবলের জায়গাগুলি পরিদর্শন করে দেখার জন্য বরাক উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেন সংবাদ মাধ্যমে। এদিন উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত আদিত্যগিরি বরপাত্র সিনহা, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর শীল, স্নেহাশিস দাস, অনুপ কুমার দাস, নুরাজ্জামান লস্কর, বিশ্বজিৎ দাস সহ আরও অন্যান্যরা। আমরা বৃহত্তর শালচাপড়া এবং শ্রীকুনা এই দিক দিয়ে প্লাবিত হইব, হইলে গিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের যেটা প্রত্যেক বছরও যেটা অসুবিধার সম্মুখীন হইতে বন্যার, এইটার যাতে আমি আমাদের এই বরাক উপত্যকার যাতে বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই বৃহত্তর শ্রীকুনা শালচাপড়া অঞ্চলের যতটা স্লুইস গেট আছে এবং আমাদের এই বরাক নদী এবং কাটাখালের বাঁধ যেগুলো আছে উনি যাতে এগুলো পরিদর্শন করেন এবং যেটা হওয়ার তো হয়ে গেছে তারপরে যাতে এগুলা উনি পরিদর্শন করে আমাদের এই অঞ্চলের দিকে সুদৃষ্টি রাখেন, এই অঞ্চলের উন্নয়নের যেটা কাজ উনার মাধ্যমে ত্বরান্বিত হয় এবং এই ব্যাপারে আমরা প্রত্যেক বিভাগেই আমরা একটা মেমোরেন্ডাম দেওয়া আছে, তাই আমি উনার কৃপা দৃষ্টি বিশেষভাবে এই অঞ্চলের তরফ থেকে আকর্ষণ করছি। আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই সুইচ গেটের মাধ্যমে আমরা কত জায়গার মানুষ উপকৃত হচ্ছি, আর এখন কত জায়গার মানুষ আমরা এখন এই ভুক্তভোগী পড়েছি। এদিকে আলমবাগ, ডামতলা, কুয়ারপাড় আপ টু রাঙ্গিরবাড়ি, শাহপুর, এদিকে আমরা এন্টার শালচাপড়া জিপি, শ্রীকোনা জিপি, সব জায়গার মানুষ আমরা বর্তমানে এই সিচুয়েশনও আজকে বিকাল হওয়ার পর থেকে অন্তত সব মানুষ রেল লাইনে উঠবো, এছাড়া কোনো উপায় নাই, মানে সম্পূর্ণ বন্যায় প্লাবিত হয়ে যাবে, ডুবে যাবো আজকে বিকাল 5টার ভিতরে। এই পরিস্থিতি খোঁজের ফুটবল টুর্নামেন্টের তারিখ পরিবর্তন প্রতিকূল আবহাওয়ার জন্য খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সংস্থার উদ্যোগে পরেশচন্দ্র দত্ত এবং জ্যোৎস্না দত্ত স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি অনূর্ধ্ব 19 গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ 1 জুন থেকে শুরু হওয়ার কথা থাকলে আবহাওয়ার প্রতিকূলতার জন্য তারিখ পরিবর্তন করে আগামী 4 জুন থেকে শুরু হবে সোনাই নিত্যগোপাল এইচ স্কুলের মাঠে। শনিবার খোঁজের সচিব সজল লস্কর এক বার্তায় জানিয়েছেন এই খবর। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আন্ডার-19 গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা স্বর্গীয় পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্তর স্মৃতির উদ্দেশ্যে প্রতি বৎসরের ন্যায় এবছরও আমরা এনজি সোনাই স্কুলের মাঠে করতে চলেছি। 1 জুন থেকে হওয়ার কথা ছিল, অবিরাম বৃষ্টির কারণে মাঠের অবস্থাটা খারাপ হয়ে যায় এবং এই জন্য আমরা 4 দিন পিছিয়ে নিয়েছি। আগামী 4 জুন থেকে এই খেলা শুরু হবে এবং আমাদের অতিথিরা সবাই আশা করি ওই দিন উপস্থিত থাকবেন। এই খেলা পরিচালনা করতে গিয়ে আমরা সহযোগিতার হাত
চেয়েছি সোনাই ফুটবল একাডেমির। সোনাই ফুটবল একাডেমির প্রত্যেক সদস্যরা এগিয়ে আসাতেই আমরা সোনাই অঞ্চলের মধ্যে এই খেলাটা করতে চলেছি। 16 দলীয় এই খেলা, 16টা টিমই জয়েন করে নিয়েছে অলরেডি, এবং এখানে বদরুদ্দিন মজুমদার আমাদের সহযোগিতায় আছেন। এছাড়া আমরা খুঁজের প্রতিটা প্রোগ্রাম 2 দিন 3 দিন করে পিছিয়ে দিয়েছি। আমরা যে একটা সম্প্রীতি বুঝে না আয়োজন করেছি, সেই সম্প্রীতি বুঝে 2 দিন পিছনে দিয়েছি। আগামী সোমবার থেকে সম্প্রীতি বুঝ চালু হবে এবং আমরা প্রতি মাসে 1 দিন করে এই বুঝনটা অসহায় মানুষ কাছাড়ের বিভিন্ন স্থানের মধ্যে প্রতি মাসে 1 দিন করে আমরা করব এবং আপনাদের সবাই সহযোগিতা চাই। এই শিলচরের বেরেঙ্গানাথ পাড়ার ইএনডি বাঁধের অবস্থা শোচনীয়, মেরামতের কাজ চলছে। জনগণ ডিপার্টমেন্টকে দোষারোপ করছেন। শুকনা মৌসুমে কেন কাজ হয় না প্রশ্ন করছেন জনগণ। দুর্নীতির গন্ধ পাচ্ছেন জনগণ। বর্তমান সিচুয়েশনটা কেমন? বর্তমান সিচুয়েশনটা হইলো আপনার নদী জল তো ঘন্টা বাড়িয়ে যায়, নিজেও দিকে খুবই খারাপ। আর বান্ধের অবস্থাটা আরো বেশি খারাপ। নাটপাড়া বেরেঙ্গা নাটপাড়া বান্ধের অবস্থা আপনি তো নিজে ওটা দেখছেন। এটা যে কোনো সময়ে আপনার জল বাড়ার সঙ্গে সঙ্গে বানটা ভাঙা হেভি চান্স। আর এই বানটা ভাঙলে আপনার নিয়ার আমরা টাউন শিলচর টাউন, গোটা শিলচর টাউন জলমগ্ন হয়ে যাব, মানে ফুললি ফ্লাড হইব, এফেক্টেড ফুল শিলচর হইব। এটা আগে প্রোটেকশন দেওয়া ওটা ইমিডিয়েট দরকার ছিল, কিন্তু এখন যে তারা যে কাজ করে এই কাজটা কিন্তু এখন কোনো মানে ভ্যালুলেস। কারণ দেখো এদিকে কাজ করে ওদিকে নদী করবে, সব বান্ধের মাটিটা নিয়ে যায় আর এলিয়ে কই আর এটা এখন এনডিআরএফের টিম এখন ইমিডিয়েট কটানি দরকার, প্রশাসন থেকে এখানে প্রোটেকশন দেওয়া দরকার, কারণ এই নদীর অবস্থাটা খুবই খারাপ। অতটুকু আমার কোয়ার। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। শহরের বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নিয়েছেন বন্যা পীড়িত জনগণ। এনডিআরএফ বাহিনীর জওয়ানরা জলে আটকে থাকা মানুষকে উদ্ধার করে পৌঁছাচ্ছে সুরক্ষিত স্থানে। কৃত্রিম বন্যা থেকে বছর 75-এর পুষ্পা দাসকে উদ্ধার করলেন এনডিআরএফ জওয়ানরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।